এবার আমাদের সামনে ঈশ্বরীয় কথা বলবেন বেদপ্রাণা মাতাজি। জয় ভগবান। সর্বপ্রথমে আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই শঙ্খচরণী গুরুমার চরণে, এবং প্রণাম জানাই ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা উপাস্য আচার্য পরম পূজ্য স্বামী প্রণবানন্দ মহারাজের চরণে। আজকে কয়েকদিন ধরে আপনাদের এখানে বার্ষিক অনুষ্ঠান চলছে। আপনারা গুরুদেবকে নিয়ে, গুরু মহারাজজিকে নিয়ে খুব আনন্দেই আছেন। আপনাদের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনাদের নিষ্ঠা, এবং আপনারা যে প্রতি বুধবার ভারত সেবাশ্রম সংঘ থেকে মোটামুটি হয়ে থাকে, আপনারা মায়েরা মাতৃবন্দনা করেন, সব মায়েরা মিলে একসাথে বসেন, এবং শুধু বসেন না, খুব সুন্দরভাবে আপনারা কমলা পাড়ের শাড়ি পরে সবাই ডিসিপ্লিনভাবে খুব সুন্দরভাবে একসাথে একত্রিত হন, দেখতেও ভালো লাগে। তো এই ব্যাপারগুলো আপনাদের সংস্থার খুব সুন্দর ব্যাপার, যেটা আমাদেরকে এবং আপনাদের সংস্থার মহারাজরা যেভাবে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে কাজ করে চলেছেন এবং আপনারাও যেভাবে সাহায্য করছেন, এটা বিরাট ব্যাপার। আমার গুরুদেব খুব তিনিও প্রণবানন্দ মহারাজের কথা বলতেন। তিনি যেভাবে এখন আমরা চারিদিকে দেখছি, যেভাবে সনাতন ধর্মী মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে অন্য জায়গায়, তো তিনি একটা জিনিস তো সবসময় আমাদের সবাইকে শিখিয়েছেন যে কিভাবে রুখে দাঁড়াতে হয় এবং কিভাবে সনাতন ধর্মের প্রচার প্রসার করতে হয়। যেটা আমরা শুধুমাত্র কয়েকজন মিলে ঘরের মধ্যে করলে হবে না, যে আমাদেরকে আরো মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, আরো মানুষকে বোঝাতে হবে, আরো মানুষকে ভালোবাসাতে হবে সনাতন ধর্মের এই বিষয়টাকে নিয়ে। যত পারা যায় মানুষের মাঝে আরো প্রচার প্রসার করা। আপনাদের সংস্থার খুব সুন্দর একটি গান আছে যেখানে বলছে যে গুরু তোমার আমি, তোমার আমি, তোমারই তো আমি, তাই না? খুব সুন্দর গান। ওই গানের মধ্যে সব বলে দিচ্ছে যে গুরুকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা আমাদের এই জীবনটা, আমরা যে প্রত্যেকটা সময় ভাবছি যে আমাদের জীবন, কিন্তু আসলে আমাদের তো না, সবটাই গুরুময়। যদি আমি বুঝতে পারি, যদি আমি ধারণা করতে পারি, আসলে কিন্তু গুরু ছাড়া আমরা কিছুই না। যে যখনই আমি ভাবছি, যে একটু আগে মাতাজি অনেকগুলো গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তো যখনই আমি ভাবছি যে আমি কর্তা, তখনই সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে। আমরা যখনই ভাববো যে একমাত্র গুরুই আমার সবকিছু, বলছে না তোমার ধনে আমি ধনী, তোমার জ্ঞানে আমি জ্ঞানী। আমরা সবসময় কখন ভাবছি যে আমার ধন, আমার জ্ঞান, তখনই কিন্তু চারিদিকে সমস্যা হচ্ছে। এই যে আমরা অনেকে নানা জায়গা থেকে এসেছি, নানা ভাবে থাকি, কিন্তু তাও আমরা প্রত্যেকে তো এখানে সনাতন ধর্মী, কিন্তু তাও আমাদের মধ্যে কিন্তু ভেদাভেদ আছে। আমরা এক হতে পারছি না। এক হতে পারছি না বলেই কিন্তু সমস্যা। কেন এক হতে পারছি না? কারণ আমি ভাবছি যে জ্ঞানটা আমার, গুরুর ভাবছি। আমি সমস্ত কিছু জানছি গুরুর থেকে, জ্ঞান নিচ্ছি গুরুর থেকে, পাণ্ডিত্য লাভ করছি গুরুর থেকে, কিন্তু গুরু যে বলছে আমাদের মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য কি, ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি, সেটা ভুলে যাচ্ছি। আমরা শুধু জ্ঞানী হচ্ছি। এই জ্ঞানী হতে গিয়ে কি হচ্ছে, আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। কিন্তু জ্ঞান কিন্তু ভেদাভেদ সৃষ্টি করে না, এটাই হচ্ছে সৌন্দর্য। জ্ঞান কিন্তু এটা বোঝাতে সাহায্য করে যে চারিদিকে যা হচ্ছে, যত শক্তি আছে, সবকিছু তারই দ্বারা সৃষ্টি। এমনকি আমি নিজেও স্বয়ং, আমার কোনো অস্তিত্ব নেই, সবকিছু তার দ্বারা সৃষ্টি। যার জন্য বলছে তোমার ধনে আমি ধনী। ধন জ্ঞান কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু আমি যেই মুহূর্তে ভাবছি আমার জ্ঞান, আমার ধন, আমি কর্তা, তখনই কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, আর আমরা
ভুলে যাচ্ছি যে আমি দীক্ষা কেন নিয়েছিলাম। আমি দীক্ষা নিয়েছিলাম এই কারণে, আমি সঙ্ঘের সাথে যুক্ত হয়েছিলাম এই কারণে, যাতে আমার মন শান্ত হয়, যাতে আমি ঈশ্বর উপলব্ধি করতে পারি। ঈশ্বর উপলব্ধি করলে কি হয়? এই ভেদাভেদ দূর হয়। এই যে চারিদিকে আমরা এত মানুষ, এত সনাতন ধর্মের চর্চা করছি, তাও কিন্তু এত সমস্যা চারিদিকে। কেন? কারণ আমরা ঠিকভাবে ঈশ্বরীয় চর্চা করছি না। দোষটা কার? আমাদের, অন্য কারণ না। ভগবান আমাদের গুরুদেব খুব সুন্দর একটা কথা বলতেন যে আমরা প্রত্যেকটা সময় কি করি, আমাদের পাড়ায় কিছু হলে বা সঙ্গে কিছু হলে বা পরিবারে কিছু হলে, আমরা প্রত্যেকটা সময় যখনই কিছু হয় আমরা কি বলি, ওর জন্য এটা হলো, আমি কিন্তু ঠিক, তাই না? আমরা প্রত্যেকটা সময় এটা বলে থাকি। বা সঙ্গে কিছু হলে সমস্যা, ওর জন্য এটা হলো, আমরা সবসময় ভাবি আমি একদম পারফেক্ট। তো ভগবান খুব সুন্দরভাবে বলতেন যে এই জগৎ সংসারের পরিবর্তন কখন আসবে, বলছে যেমন যেমন ভাবে তুমি নিজেকে পাল্টাবে। খুব সুন্দর কথা, মন দিয়ে শুনলে খুব ভালো লাগবে। বলছে যে কি, যে বলছে যেমন যেমন ভাবে তুমি নিজেকে পাল্টাবে, তেমন তেমন ভাবে তোমার চারিদিকের পরিবেশ আপনাই পাল্টে যাবে, তোমাকে জোর করে পাল্টাতে হবে না। এই যে আমার যে চারিদিকে সমস্যা, এই কারণে, কারণ আমি নিজেকে পাল্টাচ্ছি না, নিজেকে সুন্দর করছি না। তাই জন্য তিনি কি বলছে, যেমন যেমন ভাবে তুমি নিজেকে পাল্টাবে, তুমি যত বেশি বেশি আত্মচিন্তন করবে, যত বেশি বেশি গুরু চিন্তন করবে, যত বেশি বেশি তুমি শুধু তোমার বিষয় গুরু হবে, গুরু তত্ত্ব এটাই তো বলছে, যত তোমার মন গুরুতে থাকবে, গুরুর পাদপদ্মে থাকবে, তত তুমি সুন্দর হবে। তো সে তুমি যেখানেই থাকো না কেন, পদ্মফুল কোথায় হয়? খুব একটা সুন্দর জায়গায় তো হয় না, তাই না? তো পদ্ম ফুটছে তো সেখানে, তো সেখানে আমরাও ফুটতে পারি। জগতে আমরা সবসময় বলছি না, সংসারে এখানে এটা ভালো না, সেখানে সেটা ভালো না, আমরা ভালো নাটা দেখছি, আমরা নিজেকে পদ্মর মতো ফোটাতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের উদ্দেশ্যটা গুরু থাকছে না, আমাদের জীবন শৈলীটা গুরুময় হচ্ছে না। আমরা সকাল থেকে রাত্রি ঘুমোতে যাওয়ার আগে অবধি সারাক্ষণ শুধু এর দোষ, তার দোষ, পরনিন্দা, পরচর্চা করে চলেছি, শুধু তার দোষ দেখছি, সে সংসারে হোক, পরিবারে হোক, যেখানেই হোক। কিন্তু যদি আমার মনটাকে, বলছে যদি তুমি গুরুর চিন্তায় মনটাকে সারাদিন ডুবিয়ে রাখতে পারো, তখন তোমার মন কিন্তু অন্যরকম হয়ে যাবে। তোমাকে কারোর নিন্দা শুনতে ভালো লাগবে না, কিছুক্ষণ শুনবে, তারপরেই বলবে আর ঠিক আছে, বাদ দাও, চলো আমরা গুরু মহারাজের চর্চা করি, এটা হবে। বা চলো আমরা একটু আগে একটা সঙ্গে থেকে একটা ভালো কথা শুনে এসেছি, সেটা নিয়ে চিন্তা করি। শাস্ত্রে বলছে না যে কি করে আমি সেই উন্নতি স্থানে পৌঁছাবো, বলছে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের দ্বারা। বলছে শ্রবণটা সুন্দর হতে হবে, শ্রবণ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মনন হবে না। আমরা সবাই এখানে বসে আছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু কেউ ভালো করে খুব একটা কেউ শুনছি না। বলছে ভালো করে শুনলে কি হবে, বলছে তাহলে মনন হবে, মানে যেগুলো আমি ভালো করে শুনলাম সেগুলো নিয়ে আমি মনন করবো, আরো গভীরে যাব। তারপরে কি বলছে, মনন যখন হবে তারপরে কি হবে, নিদিধ্যাসন, আরো গভীরে যাব সেই শব্দ, গুরু চিন্তনে। বা যে শব্দটা, যে কথাটা আমার ভালো লাগলো, এই যে এতগুলো গল্প শুনলাম, যদি কোনো একটা গল্প ভালো লেগে থাকে বা কোনো একটা কথা যদি ভালো লেগে থাকে, সেটার গভীরে যেতে হবে। এটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে আমরা কে কতগুলো স্তোত্র মনে রেখেছি বা কে কতগুলো গান মনে রেখেছি। আধ্যাত্মিকতা মানে হচ্ছে আমি কতটা গভীরে যেতে পারছি, এটা হচ্ছে আসল। গভীরে যাওয়ার জন্যই কিন্তু এই চর্চা। গভীরে যত যাব তত কিন্তু আমি উপলব্ধি করব, যেটার জন্য আমরা দীক্ষা নিই, যেটার জন্য আমরা নানা সংস্থার সাথে যুক্ত হই, এটার জন্য, ঈশ্বর উপলব্ধি করার জন্য, নিজেদের ভেতরে সংযম আনার জন্য। এই যে একটু আগে আমরা একটা গান শুনলাম যে ষড়রিপুর নিত্যযুক্ত রহ, যে গানটা শুনলাম, সেখানে খুব সুন্দর কথা আছে না, ষড়রিপু, যে আমাদের প্রত্যেকেরই যে ষড়রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, বলছে এইগুলো প্রত্যেকটা দমন হবে কিভাবে, একমাত্র গুরু চিন্তন।
তুমি যদি প্রত্যেকটা মুহূর্তে কখনো ভাবো যে আমার মধ্যে লোভ বৃদ্ধি পাচ্ছে, আমার মধ্যে কাম বৃদ্ধি পাচ্ছে, এত কিছু ভাবলে হবে না। তুমি শুধু তার চরণে নিজেকে সমর্পণ করো, আর কিছু করতে হবে না। তুমি তার চরণে নিজেকে সমর্পণ করো, তিনি তোমার যোগ ক্ষেম বহন করবে। এটা আমরা বলছি না, গীতা বলছে। এবং তার প্রমাণ আপনারা নিজের চোখের সামনে দেখছেন। আমাদেরকে কিন্তু রোজ ভাবতে হয় না ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি তিনি বহন করছেন, এবং তার কৃপা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন আমরা উপলব্ধি করি, নিজেরা উপলব্ধি করি। তিনি যদি কৃপা না করতেন তাহলে কিন্তু আমরা এখানে বসে থাকতে পারতাম না, চলতে পারতাম না। আমাদের মুখের মধ্যেই একটা মানে যতই এখানে বসে থাকি, যতই মেকআপ করে আসি, যাই করি না কেন, আমরা প্রত্যেকে তাও একটা দেখা যাবে একটা দুঃখী ভাব দেখা যায় না। যারা দেখবেন অনেকদিন হসপিটালে থাকে বা এখানে যদি ঠিক মতো সারাক্ষণ পরনিন্দা পড়ে যাচ্ছে, মুখের মধ্যে একটা ছাপ এসে যায়। সে আমি যতই ফেসিয়াল করি না কেন, যতই মেকআপ করি না কেন, মুখটা দেখেই বোঝা যায় যে মোটেই ভালো চিন্তার মধ্যে রাগ থাকে না। কিন্তু আমাদেরকে দেখে কখনো মনে হবে না, কারণ আমরা সবসময় আনন্দ থাকি। এই আনন্দটা পাচ্ছি কোথা থেকে? প্রচুর টাকা পয়সা, প্রচুর ধন সম্পত্তি, প্রচুর কিছু সেখান থেকে না। এই আনন্দটা ভগবান যোগাচ্ছেন ভেতর থেকে, ভেতর থেকে। এই কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম। অনুষ্ঠান থেকে ফেরার সময় আমাদেরকে মানে কোনোভাবেই আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না। আমাদের কাছে টাকাও ছিল, সব ছিল। শীতের সময় সমস্ত রাস্তাঘাট পুরো সবাই মানে 9টা বেজে গেছে সেদিন আমাদের ফিরতে ফিরতে, কিচ্ছু পাচ্ছি না দেখে। তো তারপরে আমরা দুজন মিলে ঠিক করলাম, ঠিক আছে তাহলে হাঁটতেই থাকি। সাজিরহাট থেকে আমাদের আশ্রম অনেকটা দূর। তো সাজিরহাট থেকে হাঁটছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিছু পাচ্ছি না। টাকা পয়সা আছে কিন্তু, কারণ আমরা যে অনুষ্ঠানে গেছিলাম সেখান থেকে আমাদের রিক্সা ভাড়া দিয়ে দিয়েছিল। তো সেই টাকা পয়সা আছে কিন্তু রিক্সা নেই। তো আমরা দুজন হাসছি আর ভাবছি, কারণ আমাদের সন্ধ্যে থেকে আমরা কিছু খাইও নি। তো আমরা ভাবছিলাম যে কি হবে, কিভাবে যাব। তো ভাবছি আর দুজনে তাই বলে মন খারাপ করছে না, হাসছি। তো কিছুক্ষণ বাদে হঠাৎ করে একটা রিক্সা এসে গেল এবং আমাদেরকে, আমরা তখন ভাবছি দেখো টাকা থাকুক যাই থাকুক, যদি তোমার সেই মুহূর্তে সেই জিনিসটা, যেমন কোভিডের সময়, করোনার সময় আমরা অনেকের অনেক টাকা আছে, সব আছে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার তাও ঘরে পৌঁছাচ্ছে না। তো এইটা যে কোনো মুহূর্তেই আসুক, যে কোনো সময় আসুক, ওই সময় কিন্তু আমরা ভাবলাম না যে আরে তোমার চর্চা করে এলাম, তোমার কথা মানুষের মাঝে প্রচার প্রসার করে এলাম, আর আমাদের দুজনের এরকম অবস্থা হচ্ছে। তিনি একটু পরীক্ষা তো নেবেনই। তারকে যদি কেন্দ্র করে সবসময় থাকো, তিনি কি সবসময় ফুল ছিটিয়ে রাখবেন তুমি সেই রাস্তায় হাঁটবেন না? তিনি পরীক্ষা নেবেন, আমাদেরও পরীক্ষা নেয়, কিন্তু আমরা কখনো হতাশ হই না, কারণ আমরা জানি তিনি আমাদেরকে কোলে করে রেখেছেন। সবসময় ভেতরে একটা আনন্দ থাকে। অন্য কেউ হলে কিন্তু ওই সময় ভাবতো, ভয় লাগতো, অন্ধকার হয়ে গেছে, কি হবে, রাস্তাঘাট সব মানে শীতের সবাই দোকানপাট সব তাড়াতাড়ি বন্ধ করে দেয়, কি হবে, আমরা দুজন কিভাবে যাবো, এটা ভাবতে শুরু করতো। কিন্তু আমরা ভাবছি না, আমরা আনন্দে আছি। এইটা হচ্ছে আধ্যাত্মিক চর্চার ফল। তুমি যত সমস্যার মধ্যেই থাকো না কেন, যত বিপদেই থাকো না কেন, তিনি তোমাকে ভেতর থেকে আনন্দ যোগাবে, তোমাকে কখনো হতাশ হতে দেবে না। সবকিছুর মধ্যে থেকে তিনি নিজেকে খুঁজে বার করতে শেখাবে তোমাকে। এইটা হচ্ছে আধ্যাত্মিক চর্চার ফল। আধ্যাত্মিক চর্চা করলে কি হয়? আধ্যাত্মিক চর্চা করলে এটা না ঘরে এসে তোমাকে কোটি কোটি টাকা এসে কেউ দিয়ে যাবে। আধ্যাত্মিক চর্চা করলে কি হবে? তুমি যদি সিদ্ধ ভাতও খাচ্ছ, সেটা তুমি তৃপ্তি করে খাবে, আনন্দ করে খাবে। তুমি দেখবে না পাশের বাড়িতে কত পদ দিয়ে খাচ্ছে, তুমি যা পেয়েছো সেটাতে সন্তুষ্ট থাকবে। বলছে না সন্তোষম। এই সন্তোষম কখন আসে, সন্তুষ্টি কখন আসে? যখন তোমার ভেতর পরিপূর্ণ থাকে। তখন কিন্তু তোমার মনে হয় না পুজোতে দামি শাড়ি কিনি, পুজোতে এটা কিনি বা এই কাপড়টা কিনি, মনে হবে না। তখন মনে হবে দুদিনেরই তো জীবন, এত দামি জিনিস কিনে করবো কি? তার থেকে আমি অল্প দামের জিনিস কিনি কিন্তু অন্যকে সাহায্য করি। এই ভেতরটা আসবে। এই পরিবর্তনটা কে করায়? আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চর্চা। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা গল্প আছে, যে বলছে কি যে তিনি কিভাবে রক্ষা করেন। তো এই প্রসঙ্গে একজন সাধুর একটা গল্প বলি। একজন সাধু মহারাজ, আমরা জানি আধ্যাত্মিক চর্চা করতেও কিন্তু এই যে ধরো যে চারিদিকে যে সাধুরা
নানা আধ্যাত্মিক চর্চা করে, এবং শুধু সাধু মহারাজরা কেন, যারা কোনো বিহীন মানুষ যদি আধ্যাত্মিক চর্চা করে তার ভেতরে যদি অনেক পরিবর্তন হয় এবং তাকে কেন্দ্র করে যদি আরো কিছু মানুষ যুক্ত হয়, তখন কি হয়, আশেপাশের মানুষের মধ্যে একটা ঈর্ষা সৃষ্টি হয় এবং মনে হয় যে ও এত পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। এরকমই একজন সাধুর গল্প। খুব একজন নামকরা সাধু ছিলেন, তিনি বৃন্দাবনের ওদিকেই থাকতেন। সেই সাধুটি তার একটাই কাজ ছিল, তিনি রোজ জপ করতেন, খুব জপ করতেন, এবং তিনি এসে মাঝে মাঝে এরকম সন্ধেবেলায় কৃষ্ণের কথা বলতেন। এবং সেই কৃষ্ণের কথা শুনতে, যেহেতু তার জপের মাধ্যমে, তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বহু মানুষ তার সম্বন্ধে জেনে গেছিল, এবং তার কাছে এসে মানুষ একটা অদ্ভুত তৃপ্তি পেত। তার কথা শ্রবণ ছাড়াই তার সংস্পর্শে এসে মানুষ একটা অদ্ভুত তৃপ্তি পেত, এবং তার সংস্পর্শে এসে মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক কৃষ্ণের প্রতি একটা আলাদা ভালোবাসা জাগতো বলে তার কাছে আরো ছুটে ছুটে মানুষ আসতো কৃষ্ণের কথা শুনতে। তো সবাই এরকম কৃষ্ণের কথা শুনতে আসতো, এবং শুধু শুনতে আসতোই না, তার কথার মাধ্যমে সবাই পুরো ভাবিত হয়ে যেত, এবং সবার মধ্যে একটা আচ্ছন্ন ভাব আসতো, যে সমাধির একটা ভাব আসতো তার সংস্পর্শে এসে। এরকমই একদিন রাজার কাছে খবর যায় যে এরকম একটা জায়গায় একজন সাধু আছেন, যিনি এরকম শাস্ত্রের কথা বলেন, কৃষ্ণের কথা বলেন, এবং অনেক মানুষের মধ্যে তিনি পরিবর্তন ঘটাচ্ছেন। এই কথা শুনে রাজাও তার কাছে যায়। রাজাও তার সে ভেবেছে রাজা যাচ্ছে তার কাছে, তো রাজা গিয়ে ভাবছে যে আমি যাব, তাহলে তো সেই সন্ন্যাসীর প্রচুর সেবা করবো, তার একটা বিরাট আশ্রম বানিয়ে দেবো, এইসব নানা কিছু সে ভেবে গেছে, যে যেহেতু তিনি সনাতন ধর্মের জন্য করছে। তো সেই রাজা যখন নানা অহংকার নিয়ে গেছেন, রাজার রাজত্বের অহংকার নিয়ে সেই সাধুটির সংস্পর্শে পৌঁছানোর পর, সাধুটি তো দূরের কথা, সাধুর সংস্পর্শে যারা ছিল, যে সমস্ত ভক্তরা যারা শুধুমাত্র কথা শুনতে এসেছিলেন, তারাও রাজার দিকে তাকায়নি। শুধু তাকায়নি না, তারা রাজার জন্য উঠেও দাঁড়ায়নি। এবং সাধুও সে নিজের আসনেই বসে ঈশ্বরীয় কথা বলে যাচ্ছেন, এবং সেই ভাবিত। রাজা তো তাতে তার অহংকারে লাগলো, আমি একটা রাজ্যের রাজা, কেউ আমার একটা সম্মান দিল না, এমনকি যার কাছে এসেছি সেও আমাকে কোনো সম্মান দিল না, সেও উঠে দাঁড়ালো না, সে আমাকে সবার জনসাধারণের মাঝে বসতে দিচ্ছে, সে শুধু দেখেছে এবং বলেছে যে বসো বসো। সে রাজা ভেবেছে হয়তো আমাকে একটা আলাদা আসন দেবে। এই কেমন ধরনের সাধু, যে কিনা জানে না কাউকে মান দিতে, যে জানে না কোনো রকম কিছু করতে। তো রাজার ভীষণ রাগ হলো যে সাধুটির আমি সর্বনাশ করব। আমি সাধুটির যে এত ভক্ত, তো এই ভক্তদের মাঝে আমি সাধুটির একটা কিছু এমন রটিয়ে দেব যেটাতে সাধুর বদনাম হয়, এবং সাধুটিকে কেন্দ্র করে যে এত ভক্তরা যাতায়াত করে তাদেরও আশা বন্ধ হয়ে যাবে। এই ভেবে সে রাজ্যে যায়, এবং রাজ্যের চারিদিকে খুঁজে খুঁজে সব থেকে সুন্দরী বেশ্যাকে সে ধরে আনে, এবং তাকে প্রচুর টাকা পয়সা দেয়, এবং দিয়ে বলে যে আমি তোমাকে বলছি ওই সাধুটির কাছে যাবে এবং কোনোভাবে তাকে বদনাম করার চেষ্টা করবে। তুমি যদি বদনাম করতে সাফল্য হও, তারপর আমি তোমাকে আরো বেশি পুরস্কার দেবো। এবং সেই বেশ্যাটার মধ্যেও তো ভীষণ অহংকার, কারণ সে রাজ্যের সব থেকে সুন্দরী, এবং তাকে দেখে হেন কেউ নেই যে তার ফাঁদে পড়ে না। মানে সে ভীষণ নাম করে এবং খুব সুন্দরী। সেদিন সে সাধুটির কুটিয়াতে গেছে। কুটিয়া সাধুর এটা ছিল যে সে কথা মানুষের মাঝে আসার আগে সে প্রচুর জপ করেন, ঘুম থেকে ওঠা সে ঘুমোতেন না, খুব বেশি থেকে বেশি 1 ঘন্টা ঘুমোতেন, আর একবারই তিনি খাদ্য নিতেন, অন্ন নিতেন, তাছাড়া তিনি নিতেন না। ওই সময়টুকুর জন্য সে শুধু নাম জপ করা বন্ধ করতেন। আর সব সময় তো রাজা তো বলে দিয়েছে, রাজা তো সব জানতেন যে সাধুটি ওই 1-1.5 ঘন্টার জন্য তিনি ঘুমন বা এই আধা ঘন্টার জন্য অন্ন গ্রহণ করেন, ওই সময়তেই গিয়ে তুমি ওনাকে বদনাম করবার চেষ্টা করবে। তাছাড়া তো তিনি নাম জপ করে, চোখ বন্ধ রাখে, তোমাকে তো দেখতে পারবে না। তো সেই মহিলাটি তার কুটিয়াতে যায়, এবং কুটিয়াতে গিয়ে দেখছেন যে সাধু জপ করে যাচ্ছে, নাম জপ করেই যাচ্ছেন। রাজা তো বলেছে এই সময় 1.5 ঘন্টার জন্য সে চোখ খোলেন এবং জপ বন্ধ করেন, সেই সময়তেই তাকে বদনাম করার যে কাজটা করতে হবে। সে দেখছেন সাধুটি চোখ খুলছে না,
ঈশ্বর রক্ষা করেন না? ঈশ্বরও তো তোমাকে, তুমি তাকে নিয়ে যদি থাকো, ঈশ্বর তো তোমাকে রক্ষা করবেনই। তো সেই সাধুটি আর জপ করা বন্ধ করছেন না, চোখও খুলছেন না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা হয়ে গেছে। তারপরে বেশ্যাও ক্লান্ত হয়ে আবার ফিরে এসেছে, আবার পরের দিন গেছে, আবার পরের দিন একই ঘটনা। তো রাজা তখন বলে, তুমি কখনোই তাকে চোখের আড়াল করবে না, সবসময় বসে থাকো। এই করতে করতে 1 দিন, 2 দিন, 3 দিন, তার চোখ আর খোলে না, সে জপ করেই যাচ্ছে, অখণ্ড জপ করছে। 5 দিনের দিন বেশ্যার যে ভাব ছিল তাকে বদনাম করার, তার যে নাম জপ সেটা তিনি জোরে জোরে করছিলেন, কারণ কুটিয়াতে একা থাকেন তো, তাই জোরে জোরে করতেন। তো ওই জপ শ্রবণ করতে করতে মনের কেমন পরিবর্তন হয় দেখো। সে এসেছিল সাধুটিকে বদনাম করতে, এমন তার নাম জপ তিনি শ্রবণ করেছে, কারণ তিনিও তো, আর তো কোনো কাজ ছিল না, তার মনটাও দিয়ে রেখেছিলেন ওই সাধুটির দিকে, যে সাধুটি কখন চোখ খুলবেন। এ মন কি করে দেখো, সে মন তার পুরো সাধুর চরণে দেওয়া। সাধুর ওই জপ শ্রবণ করতে করতে 1 সপ্তাহের মাথায় বেশ্যার মধ্যে যে ভেতরে যে ছিল সাধুটিকে বদনাম করা, 1 সপ্তাহ পরে অদ্ভুতভাবে সাধুটি চোখ খোলে, এবং তার যে সাধুটিকে দেখা দৃষ্টিভঙ্গি সেটা পাল্টে সে সাধুটির মধ্যে নিজের গুরুকে খুঁজে পায়। এবং গুরুটিকে যখন সাধুটি চোখ খোলে এবং তাকে যে ভাবে ডাকেন, মা তুমি এখানে, তো তার ভেতরে আসে এত সম্মান, এত সম্মান তো আমাকে কোনোদিন কেউ দেয়নি। আমাকে মা বলে তো কেউ কোনোদিন ডাকেনি। আমাকে তো সবাই সবসময় পয়সার লেনদেন, এইরকম দুচ্ছাই ব্যবহার, এইরকমই পেয়েছে, যতই সুন্দরী হই না কেন। কিন্তু মা ডাক, এবং এই 1 সপ্তাহ ধরে যে জপ শ্রবণ করেছে, সেই পরিবর্তন এমন হয় যে সে সাধুটির চরণে পড়ে যায় এবং সে কাঁদতে থাকে, প্রভু আমায় ক্ষমা করুন, আমি খুব ভুল কাজ করতে এসেছিলাম, কিন্তু এখন আমার ভেতরে আর কিছু নেই, আর আমার মন এমন পরিবর্তন হয়ে গেছে, আমি আর রাজ্যে ফিরতে পারবো না, আমার দ্বারাই আর কোনো বাজে কাজ হবে না, আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। তো তাকে তখন সে দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পর সাধুটি বললেন, দেখো তুমি যতই আমার শিষ্য হও, আমি আর এই কুটিয়াতে থাকতে পারবো না, বলে সে ওই কুটিয়া ছেড়ে আবার চলে গেলেন অন্য রাজ্যে, অন্য জায়গায়। এবার রাজার তো দেখছি 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, কি হলো খবর তো পাচ্ছি না। সে খোঁজ করতে 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 সে কুটিয়াতে এসে হাজির। কুটিয়ায় এসে দেখছে সাধুটি নেই, কে আছে? সেই বেশ্যাটি। এবং সে তার মুখশ্রী পাল্টে গেছে, তার মুখে সে দেখছে শুধু নাম জপ হচ্ছে। এ কি করে হলো? আমি তো ওকে এসে পাঠিয়েছিলাম যে সাধুটিকে বদনাম করতে, ও তো দেখে নিজেই নাম জপ করতে শুরু করে দিয়েছে। তো তখন সে রাজা তাকে ডাকতে ডাকতে সে তখন চোখ খুলেছে। হ্যাঁ বলুন। তারও ভেতর পরিবর্তন হয়েছে। বলছে, এ কি করছো? তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম তুমি তো সেই কাজ করো না, আমার অর্থগুলোর কি হলো? সে তখন বলছে, রাজা আমি আপনার অর্থগুলো সব গুছিয়ে রেখেছি, আপনি এগুলো নিয়ে নিন। কারণ আমি যে অর্থ পেয়েছি সেই অর্থের কাছে আপনার যে অর্থগুলো সেগুলো কোনো মূল্য নেই। কারণ আমি যে সম্মান পেয়েছি, আমি যে তৃপ্তি পেয়েছি, আমি যে ভালোবাসা পেয়েছি, আমার হৃদয় এখন শুধু গোবিন্দময় হয়ে রয়েছে, আমার হৃদয় আর কেউ নেই। আমার হৃদয় শুধুমাত্র নাম জপ করা ছাড়া আর কিছু চায় না। আমাকে আর আপনি কোথাও যেতে বলবেন না, আমি আপনার কোনো কাজ করতে পারবো না, শুধু নয় আমি আর ফিরতে পারবো না, আমি এখানেই থাকবো। তিনি আমার সমস্ত কিছু বহন করেছেন, তিনি আমাকে দেখে রাখবেন। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় মুক্ত করুন। আমি সেই অমৃতের স্বাদ পেয়েছি। এই স্বাদ কি করে দেখুন, কেমন ভাবে পরিবর্তন করে। একজন বেশ্যাকে পরিবর্তন করে দিচ্ছে। বেশ্যাকে বাদ দিয়ে আজকে কত বড় ডাকাত বাল্মীকি হয়ে যাচ্ছে, তাই না? বাল্মীকি মুনি, রত্নাকর থেকে বাল্মীকি মুনি হয়ে যাচ্ছে। তার মানে কি সমাজে পরিবর্তন আসতে পারে? একটু আগে যে আমি ভগবানের যে বাড়িটির কথা বললাম, বলছি যেমন যেমন ভাবে তুমি পাল্টাবে
সাধুটি কিন্তু তাকে পাল্টায়নি, সাধুটি শুধু নাম জপ করে গেছে, শুধু তিনি তার কাজ করে গেছে। ওই নাম জপ শ্রবণ করতে করতে তার ভেতরে পরিবর্তন এসে গেছে। কোন ফাঁকে? গুরু এটা করে। গুরু বলেন না শিষ্যকে তুমি ঘুম থেকে এই সময় উঠে এই করতে হবে, এই স্নান করতে হবে। গুরু তোমার ভেতর পরিবর্তন করে দেয় শুদ্ধ চিন্তার মাধ্যমে, বুদ্ধি শুদ্ধর মাধ্যমে। তিনি তোমার সবকিছু শুদ্ধ করে দেন, তোমার চিন্তাকে শুদ্ধ করে দেন, তোমাকে ভাবার যে আলাদা করে ভাবার তিনি শেখান একমাত্র। তাতে হৃদয় পরিবর্তন হয় এবং তুমিও মুক্তির স্বাদ পাও। এবং তুমি যদি তাকে নিয়ে থাকো, তোমার গায়ে এক বিন্দু আঁচ আসতে তিনি দেবেন না, যেমন সাধুটির আসতে দেয়নি। তাই তুমি শুধু তাকে নিয়ে থাকো, তুমি শুধু নিজের পরিবর্তনের কথা চিন্তা করো, যেটা আমরা এই গল্পের মধ্যে থেকে পাই। তিনি কাউকে পরিবর্তন করতে যাননি, তিনি রাজার মনকে পরিবর্তন করতে যাননি, তিনি না বেশ্যার মনকে পরিবর্তন করতে গেছেন। তিনি কি করেছেন? শুধু নিজের কাজ করেছেন, নিজের জব করে গেছেন, নিজের সাধনা করে গেছেন। এইটাই হচ্ছে আসল। আমরা প্রত্যেকে এটাই পাই যে আমরা যেন প্রত্যেকে নিজের নিজের যা যা সাধনা আছে, তপস্যা আছে, সেটা করতে থাকি। আমি শুধু নিজেরটা দেখে আমি কতবার জপ করছি, কতবার গুরুকে চিন্তন করছি, কতবার গুরুকে নিয়ে থাকছি। যে লাইনটা আছে, তুমি বিনে যে তুমি ছাড়া আর আমার কেউ নেই, এই জায়গায় যেন পৌঁছাতে পারি। বুঝছো, তুমি যদি সেই জায়গায় পৌঁছাতে পারো, তুমি যদি পুরোপুরি তো সমর্পণ হও তার চরণে, তাকে ছাড়া যদি কিছু না বোঝো, তুমি শাস্ত্রের যে প্রত্যেকটা কথা তিনি তোমার যোগ খেয়ে সমস্ত কিছু বহন করবে, তোমার গায়ে এক বিন্দু আঁচ আসতে তিনি দেবেন না। সেটা আমরা বলছি না, মহাপুরুষরা বলছেন। আঁচ আসতে পারে, কিন্তু সেই আঁচটাও তিনি তোমাকে তার পিঠে নেবে, তার গায়ে নেবে, তোমাকে তিনি পুরো আগলে রাখবে, তোমাকে কোনোভাবে কষ্ট পেতে দেবে না। তোমার শুধু প্রারব্ধ যতটুকু যা পাওয়ার সেটা পাবে। তাও তুমি যখন গুরু শরণাপন্ন হবে, সেই প্রারব্ধেরও যদি পা ভাঙতো, তোমার হয়তো আঙ্গুলটা ভাঙবে। তিনি তোমার প্রারব্ধও কমিয়ে দেয়। আর কত করবেন গুরু? তাই আমার কাজ একটাই, শুধু তার চিন্তায় মনকে ডুবিয়ে রাখা। তিনি আবার সমস্ত কিছুর বিপদ থেকে রক্ষা করবেনই করবেন, শুধু করবেন না। কেন করলো না প্রশ্নটা তোমাকে করতেই হবে, তোমাকে আমাকে সাহায্য করতেই হবে, কারণ আমি তোমার চিন্তা করি সব সময়। তুমি বলেছো তুমি আমার যোগক্ষেম বহন করবে, করতেই হবে। এখানে কিন্তু আমার শর্ত দিচ্ছে, যোগক্ষেম বহন করবেন তিনি তখনই যদি তার চিন্তা নিত্য করি। তিনি কিন্তু আবার শর্ত দিয়ে দিচ্ছেন। তুমি যদি বলো কি হলো, যোগক্ষেম বহন করছো না, এত লক্ষবার জব করলো, জবটা কি জবের মতো করে করেছো, নাকি জব করতে করতে সিরিয়াল দেখছো, জব করতে করতে দিদি কি হলো আপনার বাড়ি, এই জব করে কিন্তু কিছু হবে না। জবটাও করতে হবে নিষ্ঠা সহকারে। তুমি যদি নিষ্ঠা সহকারে তার চিন্তা করো, তার পাদপদ্মে নিজেকে সমর্পণ করো, তাহলে আমরা প্রত্যেকটা সময় অনুভব করব তিনি ছাড়া আমার আর কেউ নেই, এবং তিনি আমাকে কোলে করে রেখেছেন, এবং তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাকে রক্ষা করছেন। তিনি আমার যোগ ক্ষেম সমস্ত কিছু বহন করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেকে গুরুর চরণে একটাই প্রার্থনা করুন, যাতে আমাদের প্রত্যেকের ঈশ্বর উপলব্ধি হয়, এবং আমরা এই জন্মেই যেন সেই গুরুর ছাড়া আর কিছু না বুঝি। সবাই ভালো থাকুন। জয় ভগবান।